বাংলা আজ এক অদ্ভুত রাজনৈতিক সময়ের মধ্যে দাঁড়িয়ে। চারিদিকে শুধু একটাই আলোচনা, কে দখল করবে বাংলা। কিন্তু প্রশ্ন হলো, বাংলা কি সত্যিই শুধু রাজনৈতিক দখলের লড়াইয়ে পরিণত হয়েছে, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোনো সামাজিক, অর্থনৈতিক এবং মানসিক পরিবর্তনের ইঙ্গিত? আজকের বাংলায় রাজনীতি আর শুধুমাত্র ভোটের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন প্রতিটি রাজনৈতিক ঘটনা মানুষের জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে পড়েছে। বাজারে দ্রব্যমূল্য বাড়লে রাজনৈতিক আলোচনা হয়, চাকরির অভাব হলে রাজনৈতিক ক্ষোভ তৈরি হয়, আবার কোনো সরকারি প্রকল্প পৌঁছে গেলে মানুষ সেটাকেও রাজনৈতিক চোখে বিচার করছে। কিন্তু এখানেই বড় প্রশ্ন, বাংলার মানুষ আসলে কি চাইছে? উন্নয়ন, পরিবর্তন নাকি স্থিতিশীলতা? বর্তমান শাসক দল একের পর এক জনমুখী প্রকল্পের কথা তুলে ধরছে। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, দুয়ারের সরকার, এই প্রকল্পগুলিকে সামনে রেখে বলা হচ্ছে বাংলার সাধারণ মানুষ এখনো সরকারের উপর ভরসা রাখছে। কিন্তু প্রশ্ন হলো, শুধুই সরকারি প্রকল্প কি মানুষের দীর্ঘমেয়াদী আস্থা ধরে রাখতে পারে? কারণ অন্যদিকে উঠে আসছে একের পর এক অভিযোগ, দুর্নীতি, চাকুরি কেলেঙ্কারি, ভোট পরবর্তী হিংসা, রাজনৈতিক সন্ত্রাস। এই অভিযোগগুলি কি শুধুই বিরোধীদের রাজনৈতিক অস্ত্র, নাকি সাধারণ মানুষের মধ্যেও সত্যিই ক্ষোভ জমছে? বাংলা রাজনীতিতে এবার সবচেয়ে বড় বিষয় হয়ে উঠেছে মানসিক লড়াই। কারণ রাজনৈতিক দলগুলি বুঝে গিয়েছে শুধুমাত্র সভা মিছিল করে আর মানুষের মন জেতা যাবে না। মানুষ এখন প্রশ্ন করছে, মানুষ এখন হিসাব চাইছে। যুব সমাজের দিকে তাকালেই সেই পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে। একসময় বাংলার তরুণরা রাজনীতিকে আবেগ দিয়ে দেখত, এখন তারা রাজনীতিকে দেখছে চাকুরি, ভবিষ্যৎ আর নিরাপত্তার চোখে। প্রশ্ন উঠছে, বাংলার শিক্ষিত যুবক যুবতীরা কেন কাজের খোঁজে অন্য রাজ্যে চলে যাচ্ছে? কেন এত প্রতিযোগিতামূলক পরীক্ষার পরেও নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে? কেন বারবার আদালতের হস্তক্ষেপ দরকার পড়ছে? এই প্রশ্নগুলির উত্তর কি রাজনৈতিক দলগুলির কাছে রয়েছে? আবার অন্যদিকে বিরোধীদের দিকেও প্রশ্ন রয়েছে। যারা পরিবর্তনের কথা বলছে তারা কি সত্যিই বিকল্প রূপরেখা দিতে পেরেছে? শুধু শাসক দলের সমালোচনা করলেই কি মানুষের সমর্থন পাওয়া যায়? মানুষ কি শুধুই ক্ষোভের উপর ভিত্তি করে ভোট দেয়, নাকি তারা ভবিষ্যতের নিশ্চয়তাও দেখতে চায়? বাংলার রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সংগঠন। কারণ বাংলার শুধুমাত্র জনপ্রিয়তা দিয়ে নির্বাচন জেতা যায় না। বুথ স্তর পর্যন্ত সংগঠন শক্তিশালী না হলে শেষ পর্যন্ত ফলাফল বদলে যেতে পারে। এখানে প্রশ্ন উঠছে, বর্তমানে কার সংগঠন সবচেয়ে শক্তিশালী? শাসক দলের দীর্ঘদিনের সাংগঠনিক শক্তি কি এখনো অটুট, নাকি বিরোধীরা ধীরে ধীরে গ্রাম বাংলায় নিজেদের জায়গা তৈরি করছে? গ্রামের রাজনীতি বিশ্লেষণ করলে আরও বড় ছবি সামনে আসে। কারণ শহরের মানুষ সোশ্যাল মিডিয়ায় যতই সরব হোক না কেন, বাংলা নির্বাচনের ভাগ্য নির্ধারণ করে গ্রামীণ ভোট। আজ গ্রামের মানুষ কি ভাবছে? তারা কি উন্নয়নের সঙ্গে আছে, নাকি তারা পরিবর্তনের অপেক্ষায়? একদিকে সরকারি সুবিধা পৌঁছাচ্ছে, অন্যদিকে রাজনৈতিক সংঘর্ষের অভিযোগও বাড়ছে। তাহলে সাধারণ মানুষ আসলে কোন বাস্তবতার মধ্যে বেঁচে আছে? বাংলার রাজনীতিতে এবার ধর্মীয় ও সামাজিক মেরুকরণের প্রশ্ন সামনে চলে এসেছে। রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে বিভাজনের অভিযোগ তুলছে। কিন্তু প্রশ্ন হলো, এই মেরুকরণের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কে? সাধারণ মানুষ, নাকি বাংলার বহু বছরের সামাজিক সম্প্রীতি? উত্তরবঙ্গের দিকে তাকালেও দেখা যাচ্ছে অন্য সমীকরণ। দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গে বঞ্চনার অভিযোগ রয়েছে। উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও অনেকেই মনে করেন বাস্তব চিত্র এখনো বদলায়নি। তাহলে প্রশ্ন হলো, উত্তরবঙ্গ কি এবার আলাদা রাজনৈতিক বার্তা দিতে চলেছে? পাহাড়, ডুয়ার্স এবং সীমান্তবর্তী এলাকাগুলির ভোট কি বাংলার সামগ্রিক ফলাফল বদলে দিতে পারে? আরেকটি বড় বিষয় হলো সংখ্যালঘু ভোট ব্যাংক। বহু বছর ধরে বাংলা নির্বাচনে এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু এবার কি সেই সমীকরণেও পরিবর্তন আসছে? সংখ্যালঘু সমাজের তরুণদের মধ্যেও এখন শিক্ষা, কর্মসংস্থান এবং নিরাপত্তা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। তাহলে কি এবার ভোট শুধুমাত্র আবেগ দিয়ে নয়, বাস্তব সমস্যার ভিত্তিতেও পড়বে? সোশ্যাল মিডিয়া এখন বাংলার রাজনীতির সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলির একটি। আগে রাজনৈতিক প্রচার হতো মাইক আর মিছিলের মাধ্যমে, এখন একটি ভাইরাল ভিডিও পুরো রাজনৈতিক পরিবেশ বদলে দিতে পারে। কিন্তু এখানেও প্রশ্ন আছে, সোশ্যাল মিডিয়ায় যা দেখা যায় সেটাই কি পুরো সত্যি, নাকি
মানুষের আবেগকে প্রভাবিত করার জন্য পরিকল্পিত প্রচার চলছে। আজকের রাজনীতিতে ইমেজ অনেক বড় বিষয় হয়ে উঠছে। নেতার ভাষণ, পোশাক, আচরণ সবকিছুই বিশ্লেষণ করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ইমেজ কি বাস্তব সমস্যার সমাধান করতে পারে? বাংলার সাধারণ মানুষ আজ এক কঠিন বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে আছে। একদিকে রাজনৈতিক সংঘর্ষ, অন্যদিকে অর্থনৈতিক চাপ। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য এই বিষয়গুলি কি যথেষ্ট গুরুত্বপূর্ণ পাচ্ছে? নাকি সবকিছু চাপা পড়ে যাচ্ছে শুধুমাত্র ক্ষমতার লড়াইয়ের আওয়াজে? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এবারের বাংলা দখলের লড়াই শুধু দল বনাম দলের লড়াই নয়, এটি মানুষের ধৈর্য, বিশ্বাস এবং প্রত্যাশারও লড়াই। কারণ মানুষ এখন শুধু প্রতিশ্রুতি শুনতে চায় না, মানুষ ফলাফল দেখতে চায়, মানুষ নিরাপত্তা চায়, মানুষ ভবিষ্যতের নিশ্চয়তা চায়। তাহলে শেষ প্রশ্ন, বাংলার মানুষ এবার কাকে বিশ্বাস করবে? যারা দীর্ঘদিন ক্ষমতায় আছে তাদের, নাকি যারা পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছে তাদের? আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলা কি সত্যিই নতুন রাজনৈতিক অধ্যায়ের দিকে এগোচ্ছে, নাকি পুরনো সমীকরণই আবার ফিরে আসবে? এই প্রশ্নগুলির উত্তর লুকিয়ে আছে বাংলার মানুষের মনে। কারণ শেষ পর্যন্ত বাংলা দখল করে কোনো দল নয়, বাংলার মানুষের বিশ্বাসই আসল শক্তি।